প্রথমে আগে সবাইকে জানাই ভেরি গুড ইভিনিং, উইশ ইউ আ ভেরি গুড ইভিনিং টু এভরিবডি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি সবসময় বলি অ্যাকাউন্টস বুঝতে গেলে অ্যাকাউন্টস এর বেসিক ফান্ডামেন্টাল কে বুঝতে হবে। বেসিক ফান্ডামেন্টাল যদি না বোঝো তাহলে তোমরা কখনো অ্যাকাউন্টস বুঝতে পারবে না। আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন সেটা এরকমই একটা বেসিক ফান্ডামেন্টাল কে কেন্দ্র করে। হোয়াট ইজ দ্য টপিক টুডে আই এম গোইং টু ডিসকাস উইথ অল অফ ইউ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনস। We need to understand, sir, what is accounting equations. Lot of students ask me the same question, sir. Sir, could you please give me a simple explanation about the accounting equation? Because without knowing accounting equations, আমরা কিন্তু accounting record বুঝতে পারবো না। How to record any data, any financial data, আমরা এটা বুঝতে পারবো না। তাহলে আমরা একটু accounting equationটা বুঝবো আজকে, বাট তারও আগে যেটা আমাদের প্রাইমারিলি দরকার, একটা ছোট্ট কাজ। টোটাল জিনিসটা বোঝার আগে একটা ছোট্ট করে তোমাদেরকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে, বিকজ এরকম সিম্পল এক্সপ্লেনেশন কিন্তু এই চ্যানেলেই সম্ভব, রাইট? চলে আসছি অ্যাকাউন্টিং ইকুয়েশনস কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আমরা জানি যে অ্যাকাউন্টেন্সি মানে রেকর্ডিং ডেটা, কারণ একটা ডেটা যদি আমরা রেকর্ড না করি তাহলে সেই ডেটাটাকে আমরা সামারাইজ বা অ্যানালাইজ করব কিভাবে? So the first job is to recording the data, very important, right? And recording the financial data, to record the financial data, one of the very important concept we need to understand, this is what is called the duality concept. আমি তাহলে বলে নিচ্ছি what is duality concept, এটা ক্ল্যারিটি থাকতে হবে। What is duality concept? আমরা যেরকম ছোটবেলায় দাড়িপাল্লা দেখেছিলাম, দাড়িপাল্লা যেরকম দুটো সাইড হয়, রাইট? আমরা বিলিভ করি যে কোনো ট্রানজাকশনের দুটো সাইড হয়। We believe that every transaction should have two different sides. One is called debit side, one is called credit side, right? Okay, now let me tell you with a clear detail on that, what is debit and what is credit. First try to understand, ধরো তুমি দোকান থেকে কিছু পারচেজ করলে, রাইট? প্রত্যেককে বলছি, ঠান্ডা মাথায়, তোমরা প্রত্যেকে দোকান থেকে কিছু পারচেজ করলে, এনি গুডস, এনি প্রোডাক্ট, এনিথিং হোয়াট এভার ইউ রিকোয়ার। তো কিরকম ভাবে ট্রানজাকশনটা হচ্ছে দেখো, তুমি দোকানদারের কাছে গেলে, টাকা দিলে এবং তার বদলে একটা জিনিস নিয়ে আসলে। তাহলে একটু ভালো করে কনসেপ্টটা বোঝো, যখন তুমি কোনো কিছু পারচেজ করলে, তুমি টাকা দিলে, ইউ প্রোভাইড দ্য মানি, অ্যাট দ্য সেম টাইম অন দ্য রিটার্ন ইউ উইল গোইং টু গেট দ্য প্রোডাক্ট, রাইট? যদি কোনো একটা সাইড অফ হতো তাহলে আমরা সেটাকে ট্রানজাকশন বলতাম না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল। মানে যদি ধরো আমি শুধু টাকা দিতাম, তার বদলে কোনো জিনিস না নিয়ে আসতাম, তাহলে ইট ইজ নট এ কমপ্লিট ট্রানজাকশনস। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি টাকা না দিয়ে জিনিস নিয়ে আসতাম বা টাকা দেওয়ার কোনো নামই না করতাম, then also this is not a transaction. So usually transaction means exchange of goods and service in the means of money. In the means of money, কেন বললাম? There are two types of transactions in the world. One is called cash transaction, another is called credit transactions. What is cash transactions? আগে ফান্ডামেন্টাল কনসেপ্টটা ক্লিয়ার করবে। ক্যাশ ট্রানজাকশন মানেটা কি? দেখো, আমরা যখন কোনো প্রোডাক্ট, কোনো গুডস বা কোনো সার্ভিসেস ট্রানজাক্ট করছি ইন রেসপেক্ট অফ ক্যাশ, মানে ডাইরেক্টলি টাকার বিনিময়। মানে ধরো আমি রিয়েল টাইমে আমি টাকা দিচ্ছি, আমি প্রোডাক্টটা কিনছি, অথবা আমাকে কেউ টাকা দিচ্ছে, সে আমার থেকে প্রোডাক্টটা কিনছে। দিস ইজ কল্ড ক্যাশ ট্রানজাকশনস। রিমেম্বার ওয়ান থিং, ক্যাশ ট্রানজাকশন ইজ এ ট্রানজাকশনস which is going to be happen on the real time cash exchange. মানে আমি টাকা দিলাম, তার বদলে আমি জিনিসটা পেলাম, নাম্বার ওয়ান। অথবা আমাকে কেউ টাকা দিল, সে আমার থেকে জিনিসটা নিয়ে গেল। দিস ইজ হোয়াট ইজ কল্ড ক্যাশ ট্রানজাকশন। খুব কনসেপ্টটা বুঝবে। তাহলে ক্যাশ ট্রানজাকশন মানে হচ্ছে রিয়েল টাইম ক্যাশ এক্সচেঞ্জ, রাইট? এন্ড স্যার হোয়াট ইজ ক্রেডিট ট্রানজাকশনস? ক্রেডিট ট্রানজাকশনস কথাটার মানে হচ্ছে ইট ইজ নট এ রিয়েল টাইম ক্যাশ এক্সচেঞ্জ, রাদার ধরো আমি জিনিসটা কিনলাম, মানে আমি জিনিসটা নিয়ে বাড়ি চলে আসলাম এবং আমি একটা কমিটমেন্ট করলাম, মানে আমি দোকানদারকে একটা প্রতিশ্রুতি দিলাম, একটা কমিটমেন্ট করলাম, আমি একটা প্রমিস করলাম
কি প্রমিস করলাম যে আমি তোমাকে টাকাটা দেব, আই উইল গোইং টু পে ইউ দ্য মানি। দিস ইজ কল্ড ক্রেডিট ট্রানজাকশন, মানে আমি রিয়েল টাইমে আমি তাকে কোনো টাকা দিইনি, আমি টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছি যে আমি তোমাকে টাকাটা দেব, আই উইল গোইং টু পে ইউ দ্য মানি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। অ্যাকাউন্টিং ইকুয়েশন বুঝতে গেলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আগে বুঝতে হবে ট্রানজাকশন ব্যাপারটা কি। আশা করি তোমরা বুঝতে পারলে হোয়াট ইজ ট্রানজাকশনস। বোথ সাইড যদি ইকুয়ালি এক্সচেঞ্জ না হয়, ইট উইল বি নট কনসিডার অ্যাজ এ ট্রানজাকশন, নাম্বার ওয়ান। And number two, there are two types of transaction. Either it is a cash transaction or it is a credit transaction. Cash transaction means real-time cash exchange, and credit transaction means আমি real time এ cash exchange করলাম না, rather আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে টাকাটা দেব in future, right? This is called credit transaction. আশা করি ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আমি খুব সিম্পল ভাবে তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এই ভিডিওটা এতটাই থাকবে। এরপরের ভিডিওতে আমরা সরাসরি চলে যাবো অ্যাকাউন্টে ইকুয়েশন কিভাবে ফর্ম করছে। স্টেপ বাই স্টেপ বুঝতে হবে বলেছিলাম। স্টেপ 1টা আশা করি ক্লিয়ারলি বুঝলে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব স্টেপ 2, সেটা কি যে অ্যাকাউন্টে ইকুয়েশনটা কিভাবে ফর্ম করছে। আশা করি এই ধরনের ইজিয়েস্ট এক্সপ্লেনেশন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। আই এম অলওয়েজ হ্যাপি টু গিভ অল দ্য আনসার্স হোয়াটএভার দ্য ডাউটস ইউ হ্যাভ। দত্তা ফাউন্ডেশন ওয়েলকাম ইউ। যারা যারা কমার্স, ম্যানেজমেন্ট, অ্যাপটিটিউড এই ধরনের কোর্সেস করতে চাই তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে ডেমো ক্লাসও বুক করতে পারো। ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।